আমরা যথেষ্ট মডেল স্কুল অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে ইংরেজি প্রশ্নোত্তর, অ্যান্সার দি কোশ্চেন্স। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাতৃভাষা। তোমার মাতৃভাষা কি? অ্যান্সারটা হবে কি, মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। মাই MOTHER মাদার LANGUAG মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। BANGLA বাংলা। মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আমার মাতৃভাষা বাংলা। তাহলে হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ? মাই মাদার MOTHER মাদার LANGUAG ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। BANGLA বাংলা, আমার মাতৃভাষা বাংলা। এরপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দি ফার্মার থিঙ্ক। হোয়াট ডাজ দি ফার্মার থিঙ্ক। কৃষক কি ভাবেন? কি ভাবেন কৃষক? গল্পটা বললে অবশ্যই তোমরা জানতে পারবে যে কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসটির পেটে আছে। দি ফার্মার থিংস। তাহলে বলবো কি, দি ফার্মার থিংস। থিং হবে না, থিংস হবে। দি ফার্মার থিংস, THINKS থিংস। THING দিলে পরে জিনিস, বস্তু, আর THINK দিলে পরে ভাবা বা চিন্তা করা। দি ফার্মার থিংস অল দি এগস আর। দি ফার্মার থিংস, কৃষক ভাবেন, অল দি এগসের সঙ্গে অবশ্যই এখানে আর দিতে হবে। অল দি এগস আর ইনসাইড দ্য গুজ। ইনসাইড দি গুজ। দি ফার্মার থিংস, কৃষক ভাবেন, অল দি এগস আর ইনসাইড দি গুজ। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসটির পেটে আছে। দি ফার্মার থিংস অল দি এগস আর ইনসাইড দি গুজ। কৃষক ভাবেন সবগুলি ডিম রাজহংসটির পেটে আছে বা পেটের ভিতরে আছে। আবার বলছি, দি ফার্মার থিংস অল দি এগস আর ইনসাইড দি গুজ। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহংসটির পেটে আছে। নাম্বার 3 নম্বরে, হোয়াই ডু ইউ গো টু বেড। হোয়াই ডু গো টু বেড, হোয়াই ডু গো টু স্কুল। তুমি স্কুলে কেন যাও? তুমি কেন বিছানায় যাও? তাহলে অ্যান্সারটা কী হবে? আই গো টু বেড। আই গো টু বেড টু I go to bed to sleep. SLEEP sleep। আমি ঘুমানোর জন্য বিছানায় যাই। টু টেক রেস্ট হতে পারে, টু স্লিপ হতে পারে। আই গো টু বেড টু স্লিপ সাধারণত ঘুমানোর উদ্দেশ্যেই বিছানা। আই গো টু বেড টু স্লিপ, আমি ঘুমানোর জন্য বিছানায় যাই। এরপরে আছে তোমার, হু ওয়ান্টস টু বি রিচ। কে ধনী হতে চায়? হু ওয়ান্টস টু বি রিচ, কে ধনী হতে চায়? এটার অ্যান্সারটা হবে এ ফার্মার না বলে বলতো দি ফার্মার অথবা দি পুয়ার ফার্মার, যেটাই বলো। দি ফার্মার, FARMER ফার্মার। দি ফার্মার ওয়ান্টস, কখনোই এখানে ওয়ান্ট হবে না, ওয়ান্টস। দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, টু বি RIC রিচ। দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। 5 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দি ফার্মার কিল দ্য গুজ। কেন কৃষক রাজহংসটিকে হত্যা করে? কেন কৃষক রাজহংসটিকে হত্যা করে? তয় জফলা আকার, হত্যা। কেন কৃষক রাজহংসটিকে হত্যা করে?
The farmer kills the goose. The farmer kills, K-I-L-L-S, kills, এখানে কিল আছে, এখানে কিলস হবে। প্রশ্ন করার সময় ডাজ দিয়ে প্রশ্ন করছে, উত্তর দেওয়ার সময় ডাজ উঠে গেল, কিলটা কিলস হয়ে গেল। দি ফার্মার কিলস দ্য গুজ টু গেট, পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? দি ফার্মার কিলস দ্য গুজ টু গেট অল দি eggs. So the farmer kills the goose to get all the eggs. আর একটু যোগ করতে হবে, at a time. At a time. At a time কথাটার মানে হচ্ছে একসাথে, একত্রে, ফেডে। The farmer kills the goose to get all the eggs at a time. কৃষক সবগুলো ডিম বা সমস্ত ডিম একসাথে পাওয়ার জন্য রাজহাঁসটি হত্যা করে। The farmer kills the goose to get all the eggs at a time. কৃষক সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য রাজহাঁসটি হত্যা করে। আর একবার রিভিশন দেওয়া যাক। হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ? মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। বানানগুলো খেয়াল করে নেবে, LANGUAG ল্যাঙ্গুয়েজ, বাংলা BANGLA বাংলা, আমার মাতৃভাষা বাংলা। হোয়াট ডাজ দি ফার্মার থিঙ্ক? কৃষক কী ভাবেন? দি ফার্মার থিঙ্কস, থিঙ্কটা থিঙ্কস হয়ে গেল, ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, যেটা একটু আগে বললাম। দি ফার্মার থিঙ্কস অল দি এগস আর ইনসাইড দি গুজ। কৃষক ভাবেন সবগুলো ডিম রাজহাঁসটির পেটে আছে। নাম্বার 3, হোয়াই ডু ইউ গো টু বেড? তুমি কেন বিছানায় যাও? আই গো টু বেড টু স্লিপ, আমি ঘুমানোর জন্য বিছানায় যাই। হু ওয়ান্টস টু বি রিচ? কে ধনী হতে চায়? দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। হু ওয়ান্টস টু বি রিচ? কে ধনী হতে চায়? দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। হোয়াই ডাজ দি ফার্মার কিল দ্য গুজ? কৃষক কেন রাজহাঁসটি হত্যা করে? দি ফার্মার কিলস দ্য গুজ টু গেট পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? অল দি এগস, সবগুলো ডিম, অ্যাট এ টাইম, একসাথে। দি ফার্মার কিলস দ্য গুজ টু গেট অল দি এগস অ্যাট এ টাইম। কৃষক সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য রাজহাঁসটিকে হত্যা করে। এবার তোমাদের জন্য 2 নম্বর আইটেম। 2 নম্বর আইটেমে রয়েছে ওয়ার্ড মিনিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট দ্য ওয়ার্ড মিনিং, শব্দগুলোর অর্থ লিখো। সিস্টেমেটিক হবে, এটা সিস্টেমেটিক হচ্ছে পদ্ধতিগত, অদয় পদ্ধতিগত। সিস্টেমেটিক হচ্ছে পদ্ধতিগত, নিয়ম অনুসারে, সেটা হচ্ছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক কি? পদ্ধতিগত। সানফ্লাওয়ার, সূর্যমুখী, শরীরের সমান চিহ্ন দিয়ে লেখা দেবে, অসুবিধা নাই। আমি এর আগে অনেকবার বলেছি, খেয়াল করো সূর্যমুখী বানানটা। দন্ত সৈদকে সু, অন্তর্জারের সূর্য, বেশ করে মুখ, মুখী, সূর্যমুখী। টেক্সট বুক হচ্ছে মূল বই। টেক্সট বুকের বাংলা হচ্ছে মূল বই, যেটা তোমাদের বোর্ড কর্তৃক সরবরাহকৃত বই, সেটা হচ্ছে টেক্সট বুক। অবশ্যই মূল বার মধ্যে মূল বড় বই, মূল বই। টেক্সট বুক হচ্ছে মূল বই। থিম, এটা দেম না, থিমটা হচ্ছে কি? মূল ভাব। থিম হচ্ছে মূল ভাব। যেমন একটা গল্প পড়ে তার মূল ভাবটা কি, আসল কথাটা কি, সেটা হচ্ছে থিম। থিম হচ্ছে মূল ভাব। থিম, THEME, আর দেম THEM, দেম। এটা দেম যদি হতো তাহলে THEM, ইটা হতো না, আর THEME, থিম হচ্ছে মূল ভাব, থিম, মোরাল আর কি। ট্রায়াল এডিশন, এটা হচ্ছে ট্রায়াল এডিশন হচ্ছে পরীক্ষামূলক। ট্রায়াল এডিশন পরীক্ষামূলক। সংস্করণ, দন্ত ছয় কয় বয়সনরা মধ্যমা, সংস্করণ। ট্রায়াল এডিশন পরীক্ষামূলক সংস্করণ। ট্রায়াল এডিশন পরীক্ষামূলক সংস্করণ। এরপর আছে ইউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে নির্ধারিত পোশাক। নির্ধারিত পোশাক।
প্রয়োগের পো তালব শাখা শাখা পোশাক। আরও একটা অর্থ আছে, সেটা এখানে যদি দাপ্তরিক পোশাক তা হবে দাপ্তরিক পোশাক। দাপ্তরিক মানে কোনো দপ্তরের, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের, যেটাকে বলে ইংরেজিতে ইনস্টিটিউশনাল ড্রেস। ইনস্টিটিউশনাল ড্রেস ইংরেজি বলে ইনস্টিটিউশনাল ড্রেস। এটি হচ্ছে ইউনিফর্ম বা দাপ্তরিক পোশাক। এটাকে উর্দিও বলা হয়, উর্দি, দাপ্তরিক পোশাক বা নির্ধারিত পোশাক, নির্দিষ্ট পোশাক, এটি হচ্ছে ইউনিফর্ম। যেমন আমাদের স্কুলে একটা পোশাক রয়েছে, এটা এই স্কুলের পোশাক, আর একটা স্কুলের অন্য পোশাক রয়েছে, আর্মিদের একটা পোশাক রয়েছে, ওই আর্মিদের জন্য ওই পোশাকটাকে বলা হবে ইউনিফর্ম। আমাদের স্কুলের যে পোশাক সেটা হবে ইউনিফর্ম। তো নির্ধারিত পোশাক, দাপ্তরিক পোশাক অথবা উর্দি বা ইনস্টিটিউশনাল ড্রেস ইংরেজি যদি আবার বলি একটা, এটা ইউজ হচ্ছে ব্যবহার করা। এই ব্যবহার করাটা অনেক ভুল হয়ে যায়, বয়জ ফলা আকার চলে আসে অনেক সময়। বয়জ ফলা আকার না, বয়জ ফলা ব্যবহার ক বয়বিন্দু রেখা ব্যবহার করা। ভ্যালু হচ্ছে মূল্য। অনেকেই শখ করে কারণ নাম রাখে ভ্যালু। ভ্যালু হচ্ছে মূল্য, আর ভ্যালুয়েবল হচ্ছে মূল্যবান। ভ্যালু হচ্ছে মূল্য, দাম, সেটা হচ্ছে ভ্যালু, আর ভ্যালুয়েবল হচ্ছে মূল্যবান। ফ্রি মানে বিনা পয়সায়, মুফত অথবা মুক্ত হতে পারে। যে ফ্রি মানে মুক্ত, যেমন আমি এখন ফ্রি, হ্যাঁ, আমি এখন বিপদ মুক্ত, ফ্রি। তো ফ্রি মানে মুক্ত হতে পারে, ফ্রি মানে মুফত হতে পারে, মুফত খণ্ডক্ত মুফত। ফ্রি মানে বিনা পয়সায় হতে পারে, বিনা পয়সায়, এটা হলো ফ্রি। তাহলে ফ্রি হচ্ছে মুক্ত, ফ্রি মুফত, ফ্রি বিনা পয়সায়, ফ্রি মুক্ত, ফ্রি মুফত, ফ্রি বিনা পয়সা। মুফত মানেই যেটা মূল্য নেই, সেটা হচ্ছে মুফত। ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ, বয়সনের মধ্যে বিতরণ, অথবা বিলি হতে পারে, অথবা বন্টন হতে পারে, এটা ডিস্ট্রিবিউশন। যেমন দি বুকস আর ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য। তাহলে ফ্রি মানে বিনামূল্যে হয়ে গেল। তাহলে বিনা পয়সায় বা বিনামূল্যে, সেক্ষেত্রে বিনামূল্যে বা বিনা পয়সায় হলো। তাহলে ফ্রি অর্থ মুক্ত, ফ্রি অর্থ মুফত, ফ্রি অর্থ বিনা পয়সায়। আর একবার দেখে না যাক সিস্টেমেটিক পদ্ধতিগত। তাহলে সিস্টেমেটিক পদ্ধতিগত, সানফ্লাওয়ার, সূর্যমুখী, টেক্সট বুক মূল বইকে তোমরা যদি বলো কেউ পাঠ্যপুস্তক, ওটাই পাঠ্যপুস্তক আর মূল বই, যেটা সাধারণত তোমাদের জন্য বোর্ড কর্তৃক যে বই দেওয়া হয় সেটি হচ্ছে পাঠ্যপুস্তক, এটি হচ্ছে মূল বই। এটি হলো মূল বই, যেটা বোর্ড কর্তৃক বয়স অনুযায়ী সরবরাহ করা হয়, সেটি হচ্ছে টেক্সট বুক। থিম মূলভাব, ট্রায়াল এডিশন পরীক্ষামূলক সংস্করণ, দন্তার ছয় অনুচ্ছেদ সং, দন্তার ছয় করে সংস্কার বা সংরক্ষণ সংস্করণ। ইউনিফর্ম নির্ধারিত পোশাক বা দাপ্তরিক পোশাক অথবা উর্দি। আর ইউজ ব্যবহার করা, বানানটা দেখে নিয়ে বয়জ ফলা ব্যবহার ব্যবহার ক বয়সনা করা। ভ্যালু মূল্য, ফ্রি মুক্ত মুফত বা বিনা পয়সায়। ডিস্ট্রিবিউশন বিতরণ, বয়সনের মধ্যে বিতরণ। বিলি বন্টন লেখা যায় মধ্যাহ্ন বন্টন, এর আগে লিখেছিলাম। এবার তোমাদের 3 নম্বর রয়েছে তোমাদের জন্য ডু ইংলিশ, ইংরেজি করো। বাংলা থাকলে তা ইংরেজি করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায়, মানে আমরা কখনোই তোমাদের পরীক্ষায় 100% কমন দিব না, 2-4টা আমরা বানিয়ে টানিয়ে দিব, যেন তোমরা পারো, অভিজ্ঞতা অর্জন করে লিখতে পারো, খেয়াল করতে হবে। 10 নং পৃষ্ঠা খোলো, আজকে দিলাম, পরীক্ষা দিলাম 15 নং পৃষ্ঠা খোলো, যাই হোক ইত্যাদি ইত্যাদি হতে পারে। ওপেন, এটা হবে OPEN, ওপেন অ্যাট পেজ, ওপেন অ্যাট পেজ 10, ওপেন অ্যাট পেজ 10, TEN 10 বানান করে লেখা যায়, এভাবে লেখা যায়, ওপেন অ্যাট পেজ 10। 10 নং পৃষ্ঠা গেল। 20 নং হলে এখানে 20 হবে, 15 নং হলে 15 হবে, এরকম।
এরপরটা আছে সে একজন মেধাবী ছাত্র, তাহলে এইটা ছাত্রী দিলে হয়তো সি, আর ছাত্র দেওয়া যাবে হি। এটা খেয়াল করবা, হয়তো আজকে দেওয়া আছে মেধাবী ছাত্র, হয়তো পরের দিন দেওয়া আছে মেধাবী ছাত্রী সে, তাহলে এখানে ছাত্র দিলে হি, ছাত্রী দিলে সি। হি ইজ এ, মেধাবীর হচ্ছে ব্রাইট, মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট, এগুলোই হয় সাধারণত। আমরা এখানে বলবো ব্রাইট, সহজ হবে। মেরিটোরিয়াস বানানটা কঠিন হবে তোমাদের জন্য, তাহলে BRIGHT। যদিও ব্রাইটের আলাদা অর্থ উজ্জ্বল, চকচকে, ঝলমলে, ব্রাইট, কিন্তু এখানে যখন আমরা বলবো ব্রাইট স্টুডেন্ট, তখন কিন্তু স্টুডেন্টের একটা গুণ বোঝাচ্ছে, সেই গুণটা হচ্ছে মেধাবী ছাত্র। তাহলে হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, STUDENT, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট মানে ঝলমলে ছাত্র নয়, চকচকে ছাত্র নয়, মেধাবী ছাত্র। এবার 3 নম্বরটা আছে বাগানে প্রচুর ফুল ফুটেছে। পরীক্ষা হয়তো আসলে বাগানে প্রচুর গাঁদা ফুল ফুটেছে, আমরা হয়তো লেখালাম আছে প্রচুর ফুল ফুটেছে, তাহলে প্রচুর গাঁদা ফুল দিলে গাঁদা ইংরেজি লিখতে হবে ওখানে এই। আর প্রচুর ফুল ফুটেছে এ লট অফ FLOWERS, এ লট অফ ফ্লাওয়ার্স, প্রচুর ফুল। এ লট অফ ফ্লাওয়ার্স অর্থাৎ প্রচুর ফুল। এরপর হচ্ছে ফুটেছে, তাহলে এখানে বলতে হবে, লিখতে হবে এখানে এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড। এখানে হ্যাভ হলো কেন, যেহেতু ফ্লাওয়ার্স আছে এখানে হ্যাভ হলো, আর যদি ফ্লাওয়ার হতো একটা হতো তাহলে হতো হ্যাজ। তাহলে এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড, BLOOMED, পাস্ট টেন্স করে দেবে এটাকে। এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন, এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দ্য GARDEN, গার্ডেন। এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন, বাগানের প্রচুর ফুল ফুটেছে। আবার বলছি, এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন, বাগানে প্রচুর ফুল ফুটেছে। আর যদি বলা হয় গাঁদা ফুল, তাহলে এ লট অফ মেরিগোল্ডস, গাঁদা ফুল হলে এ লট অফ মেরিগোল্ডস। তখন আর তোমাকে ফ্লাওয়ার্স লিখতে হবে না, মেরিগোল্ডস কথাটার মানে হচ্ছে গাঁদা ফুল। এখন যদি বলো কেউ মেরিগোল্ড আবার ফ্লাওয়ার্স, তাহলে ভুল হয়ে গেল। মেরিগোল্ডস কথাটার মানে হচ্ছে গাঁদা নয়, গাঁদা ফুল। তো তখন লিখতে হবে এ লট অফ মেরিগোল্ডস হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন। আর এখন এ লট অফ ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন, বাগানে প্রচুর ফুল ফুটেছে। 3 নম্বরটা করোনা একটি মারাত্মক ব্যাধি, করোনা ভাইরাসের মারাত্মক ব্যাধি। করোনা, CORONA, করোনা ইজ এ ডেঞ্জারাস, DANGE, ডেঞ্জার, DANGEROUS, ডেঞ্জারাস। দেখো খেয়াল করুন, ডেঞ্জার, DANG, ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার অর্থ বিপদ, DANG আর ডেঞ্জার, OUS ডেঞ্জারাস, DANGEROUS ডেঞ্জারাস। ডিজেস, DISEASE, ডিজেস, ডিজেস, DISEASE, ডিজেস, ব্যাধি, রোগ, বালাই, অসুখ। তো করোনা ইজ এ ডেঞ্জারাস ডিজেস, করোনা ইজ এ ডেঞ্জারাস ডিজেস। এরপরে দেখো 4 নম্বরটা শ্যামল উত্তম বান্ধবী। এখানে বলা যেত শ্যামল উত্তম বন্ধু বলা যেত, বন্ধু হলে কী হবে, বান্ধবী হলে কী হবে খেয়াল করে নাও। এখানে বলতে হবে সি, এখানে কী করতে হবে সি। আর যদি এখানে দিতাম বন্ধু তাহলে তো হি, তাহলে সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ডটা হচ্ছে কমন জেন্ডার, উভয় লিঙ্গ, যেটা পুরুষকে বোঝায় মেয়েকে বোঝায়, কিন্তু এই জায়গাটায় সি এবং হি দিয়ে এটাকে ডিফার করতে হবে, পার্থক্য ভিন্নতা তৈরি করতে হবে। বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আর বান্ধবী সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার উত্তম বান্ধবী। তাহলে ওপেন অ্যাট পেজ 10, 10 নং পৃষ্ঠা খোলো। সে একজন মেধাবী ছাত্র, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, বানানটা খেয়াল করে নেবে, BRIGHT, ব্রাইট। বাগানে প্রচুর ফুল ফুটেছে,
এ লট অফ ফ্লাওয়ার্স, প্রচুর ফুলের ইংরেজি এ লট অফ ফ্লাওয়ার্স ফুটেছে, হ্যাভ ব্লুমড ইন দি গার্ডেন, বাগানে প্রচুর ফুল ফুটেছে। করোনা একটি মারাত্মক ব্যাধি, করোনা ইজ এ ডেঞ্জারাস, DANGEROS ডেঞ্জারাস, DIACAS ডিজিজ, করোনা একটি মারাত্মক রোগ, মারাত্মক ব্যাধি। সে আমার উত্তম বান্ধবী, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার উত্তম বান্ধবী। এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে, সেই কাজগুলো দেখো। E1 শিটের 5ম পৃষ্ঠার 120 থেকে 126 নং পর্যন্ত এগুলো প্রশ্নোত্তর। E2 শিটের 3য় পৃষ্ঠার 2য় কলাম, এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। 3য় পৃষ্ঠার 2য় কলাম, কলামটা কী জিনিস, একটা এরকম যে তোমাদের যখন শিট দেওয়া আছে, এই যে ভাগ করলাম আমি এরকম ভাগ, এইটা একটা কলাম, এটা একটা কলাম। তো 3য় পৃষ্ঠার 2য় কলাম, এইখানে যেগুলো লেখা আছে ওয়ার্ড মিনিং সেগুলো পড়তে বলা হয়েছে। সেটাই হলো তোমার E2 শিটের 3য় পৃষ্ঠার 2য় কলাম, এইটা হলো 2য় কলাম, এটা প্রথম কলাম। এরপর আছে E4 শিটের 5, 11 and 12, এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে। এগুলো মূলত অনুচ্ছেদ তোমাদের জন্য, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। আবার বলি E4 শিটের 5, 11 এবং 12, অর্থাৎ 4 নম্বর শিটের ইংরেজি 4 নম্বর শিটের 5, 11 এবং 12 নং অনুচ্ছেদ তোমরা পড়ে নেবে। তোমাদের জন্য আজকে ইংরেজি ক্লাস এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো। খোদা হাফেজ।